প্রচণ্ড গরম পড়তেছে, হঠাৎ করে আকাশ মেঘলা হচ্ছে কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে না। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমিও মোটামুটি আছি। তো এই যে সকাল সকাল আমার রান্নাঘর থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এই বাড়ি থেকে হেলাঞ্চ শাক নিয়ে আসছিলাম, এসে দেখি সকালবেলা দেখি গ্যাস একদমই কম, কোনো কিছুই করা যাবে না। তা আস্তে আস্তে ভাতটা হলো, তো হেলাঞ্চ শাকের বড়াটা করে নিলাম, আর এদিকে আমি কুমড়ো ভাজি আর বেগুন ভাজি করে নিলাম, এগুলাই হলো। তো মাছ বের করে নিয়েছিলাম, জানি না রান্না করতে পারবো কি না, তো গ্যাস আসছিল না, পরে আসছিল, পরে আমি রান্না করছিলাম, মাছটা আস্তে আস্তে ভেজে রেখেছিলাম। তো এই যে গ্যাস আস্তে আস্তে আরও কমে যাচ্ছিল, তো এখানে আমি কই মাছ বের করে নিয়েছিলাম, তো ভেজে রাখবো, জানি না কি করব। তো এই যে এটা দুপুরের পর হঠাৎ করে দেখি আকাশ মেঘলা হয়ে গেছে, কিন্তু মেঘলা হচ্ছে তেমন বৃষ্টি হচ্ছে না, অল্প পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে মাটিও মানে ভিজছে না, এমন অবস্থা। প্রচণ্ড গরম পড়তেছে, এখানে এসেও দেখি গরম, খুবই গরম। আর আমার ঘরে হলো রোদ লাগে, রোদের জন্য আরও গরম। এই যে মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টি হবে না মনে হয় তেমন একটা, কিন্তু হলেও 2-1 ফোঁট পড়বে, তাতে আর ঠান্ডা হবে না, এই রকম অবস্থা। ওই যে দূরে পাখি উঠতেছে দেখা যাচ্ছে, পাখিগুলো উড়ে এত সুন্দর লাগে দেখতে। তো কী আর করা যাবে, বাবুকে নিয়ে আছি এই গরমে, তো চারপাশটা এরকম অবস্থা। তো অনেক দিন পরে যে ছাদে উঠলাম বাবুকে নিয়ে, তো বাড়িতে গেছি আর তো আসার পরে আর ছাদে ওঠা হয়নি। তা বাবুকে নিয়ে যে বল নিয়ে উঠলাম, বাবু আবার একটু বল খেলছিল, আমি আবার একটু চারপাশটা দেখছিলাম। তো একটু বাতাস ছিল বিধায় ওখানে ছাদে গেছিলাম, তা না হলে আর যাওয়া যেত না, এত প্রচণ্ড গরম। তো দেখি যে চারপাশে অনেক বাতাস, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, এজন্য আবার বল নিয়ে ভাবলাম যে চলো ছাদে যাই, তুমি বল খেলো। তো ও আবার একটা বল নিয়ে আসছে, আবার লাফালাফি করতেছে, চারপাশে যাচ্ছে, আবার বলতেছে মা বল পড়ে যাবে না, মানে আমার বাবার বাড়ি তো চারপাশে রেলিং নাই, বল নিয়ে উঠতে পারতো না, পড়ে যেত, এই জন্য বলতেছে মা বল পড়ে যাবে না। আমি বলছি যে না। তো ঠিক আছে, টাটা।